তিনি আমাদেরই সেবায় তলক চক্রবর্তী এবং তিনি মায়ের পুজো নিত্য পুজো করেন এবং শুধু তাই নয়, আমাদের চক্রবর্তী বংশের একজন বিশিষ্ট একজন পুরোহিত, শুধু পুরোহিত নয় সেবায় তো বটে। আমরা মা ধন্বন্তরী মায়ের কাছে এসেছি। মায়ের এই অপূর্ব মূর্তি আজকে দেখুন, জবা ফুলে একদম লাল হয়ে আছে চতুর্দিক। মাকে দেখলে আমাদের যে কি মনের তৃপ্তি হবে। তিনি সেই করুণাময়ী, মঙ্গলময়ী, বিপত্তারিণী, সেই আমাদের মা, যিনি সবসময় কিন্তু আনন্দময়ী। মা যে কোনো সাজে সাজুন, তিনি সবসময় অপূর্ব। আর আজ দেখুন সকালে যা দেখছেন, এই সকালের দৃশ্যটা আমরা দেখাচ্ছি। মায়ের যে একেবারে যে দৃশ্য, একটা কাঠের যে মা বলেছিলাম, সে একটা কাঠেরই মা। কিন্তু যখনই সন্ধ্যেতে যখন আসবেন, যখন তার রূপ পরিবর্তন হবে, সেই পরিবর্তিত যে রূপটা, সেই শিল্পীরা যেভাবে নিপুণ হাতে এক একটা রূপ যে পরিবর্তনের যে আসছে, আমরা রূপ পরিবর্তনের ইতিহাসটা দেখাবো এবং সেটা দেখলে আপনাদের দেখবেন যে সেই মাকে কীরম মায়ের রূপে আসছে। আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে মায়ের পাশে শিবের মায়ের পাশেই এখানে মায়ের স্বয়ংস্থান। এই কালিদাস চক্রবর্তী তিনি নিজে এই সেবক, ওনার দাদু, তার বাবা এবং সেইভাবে হচ্ছে সে সম্পূর্ণভাবে ভীষণ ভক্ত। এইটা মায়ের রান্নাঘর। মায়ের রান্নাঘরে যারা রান্না করেন প্রতিদিন, মায়ের রান্নাঘরে রান্না হচ্ছে। সমস্ত এনারা যে নিত্য রান্না করেন, হ্যাঁ, এই রান্নাঘর আমরা দেখাচ্ছি। মায়ের নিত্য ভোগ, নিত্য যারা করেন। রুবি একটু এদিকটায় দেখাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সব নিত্য ভোগেরাই করছে। আর এই মায়ের হচ্ছে শিব, মায়ের স্বয়ংকক্ষ। ওখানতে সব দেখা যাচ্ছে যে আমরা বিভিন্নভাবে শালগ্রাম, শিলাফিলা সবই রয়েছে। হ্যাঁ, মা এখানেই শোন। আমি নিজে দীর্ঘদিন বাদে আসছি, তার কারণ আমার মাতৃবিয়োগের পর আজকে নিয়মভঙ্গ। আজ আমার আসার একটু অনুমতি হয়েছে। বলে আমি নিত্য সকালবেলা মায়ের কাছে আসি, একটু ফুল নিবেদন করি মায়ের চরণেতে, এছাড়া কিছুই নয়। সুতরাং আমি পুজো আচ্ছাও কিছু জানি না, তন্ত্রমন্ত্রও কিছু জানি না, শুধু একমাত্র ফুলটা দেওয়া ছাড়া এছাড়া আমার কোনো গতি নেই। হ্যাঁ হ্যাঁ না না, এইটা হচ্ছে মায়ের যে দালান দেখছেন, যে 400 বছর, প্রায় 400 বছরের ওপর, যে ওপরের সমস্ত কিছু দেখুন। এই ঝাড়বাতি রাতের রূপটা আলাদা হবে, রাতের রূপ আপনারা দেখবেন। সকালের রূপটা আমরা কিন্তু সাধারণত দেখতে পাই না। এই সকালের রূপটাকে আপনাদের আমরা দেখাচ্ছি। এরা সমস্ত মায়ের সমস্ত কাজ করেন, যারা দাঁড়িয়ে আছেন এখানে দেখতে পাচ্ছেন করে। আমরা চলে যাব এবার সকালের মেলাটা দেখার জন্য। এগুলো সবই দোকানগুলো সব চাপা দেওয়া আছে, এগুলো চাপা দেওয়া আছে এগুলো, কিন্তু এগুলো সবই দোকান। সন্ধ্যা হলেই সব বিকেলবেলাতেই খুলে যাবে সব। এবং এরপরে আবার যাত্রার জন্য আবার যাত্রা অভিনয় সুতরাং এখন 1 মাস ধরে চলবে সব সারার পর। হ্যাঁ, ইতিমধ্যেই আমরা প্রায় 8 দিন মেলা মূর্তি শেষ হয়ে গেছে। এমনি একেবারে হয়ে আসছে। শুক্রবার মায়ের জাত পুজো, সামনে শুক্রবার দিন জাত পুজো। তারপর দেখা যাচ্ছে বুদ্ধ পূর্ণিমার দিন, সেটি হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। মায়ের তোমার এই শুক্রবার দিন। হ্যাঁ, আর ওই দিন যেটা সাজানো হয় সেটা 3 দিন থাকে। সেটি ষোড়শী থেকে 3 দিন থাকে এবং শেষ দিন বোধ হয় মালি। হ্যাঁ, ওই তোমাদের কাপড় পরে। হ্যাঁ, সেটা কাপড়টা আমরা দেওয়ার সৌভাগ্য আমাদের আছে। আজ দীর্ঘদিন ধরে চলে আসছে। তো এই একটা ব্যাপার আপনাদের দেখালাম। মালিনী রূপটা কিন্তু দেখবেন যে একেবারে মা কীভাবে থাকেন, মায়ের যে মূর্তিটা একেবারে ঘরোয়া মেয়ের মতো। হ্যাঁ, মেয়ের মতো ফুল তুলতে যায়, যেমন মেয়েরা সেরকম সেই মতো ফুল তুলতে যায়। হ্যাঁ, এবং সেই মালিনী রূপটার মধ্যেও দেখবেন যে কিছু নেই, এত সাজগোজ নেই, তাই অপূর্ব মা যে কী মা আনন্দময়ী। যা সাজাবে তাই মাকে যা সাজাবে তাই। এটা হচ্ছে কালিদাস চক্রবর্তীর কাছে। আপনি শুনলেন যে প্রতিদিন সকাল থেকে আমার সঙ্গে একসঙ্গে আমরা এই মায়ের কাছে আসার সুযোগ পাই। ও তো কাজ করে নিত্যভাবে, আমি সেটুকুন তার পাশাপাশি থাকি। ওই যে মন্ত্রগুলো পড়ে আমার কানেতে দেয়, কারণ আমি মন্ত্রতন্ত্র কিছু জানি না। হ্যাঁ, চলুন আমরা আবার সকালের মেলাটাকে আমরা দেখাই। এই শনি মন্দির মায়ের লাগোয়াই আছে শনি মন্দির। আমরা আগেই রান্নাঘরের ভেতরের দৃশ্য দেখিয়েছি। হ্যাঁ, দেখাবার চেষ্টা করেছি যে মায়ের রান্নাঘর মায়ের সঙ্গে একদম অ্যাটাচ, একদম এই শনি মন্দির।
প্রতিটা জিনিস একেবারে টিপটপভাবে রাখা আছে এবং যেভাবে একে পরিচ্ছন্নভাবে যেভাবে রাখা হয়ে আছে, এত লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন আসলেও সকালের দৃশ্যটা দেখলেন যে সকালে কিন্তু সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে। অথচ এই মেলা শেষ হবে অনেক রাত পর্যন্ত, এবং সেই রাত্রিতে মেলা শেষ হওয়ার পর এই সেবায়তটাই আবার তারা যারা সাজান তাদের নিপুণ হাতে তারাই আবার ভাঙবেন, আবার আজ আসবেন। রাতের পর রাত জেগে জেগে পরিশ্রম করে করে এই সেবায়তটা তারা কিন্তু কাজ করে যান, এবং এই সকলের সাংগঠনিক যে একটা পরিকল্পনা এবং এইভাবে যে করেন, যার জন্যেই এই মেলা যেন দিনের দিনে আরও বেশি ফুলে ফেলে উঠছে। এই মেলার শ্রীবৃদ্ধি মা নিজেই করেন, মাকে প্রচার করার কারো ক্ষমতা নেই, আর মার প্রয়োজনও নেই। মার এইটা দেখছেন সপ্তাহ ওখানে থাক, ওই জায়গা থাক, ওখানে ওখানে মায়ের মা মা বস, ওই জায়গাটা পিকনিক করছিল। এই যে মায়ের এই বলি আসন, এখানে মায়ের বলি হয়, এবং মায়ের যে বলি হয় এটা পঞ্চমুণ্ডির আসন, এবং এইখানে যে মায়ের যে বলি হয় প্রতিবারেতেই দেখা যাচ্ছে যে আমাদের সামনেই যে জন্মযাত্রা বলা হলো সেই জন্মযাত্রাতেও হবে। পাশেই দেখতে পাচ্ছেন যে যিনি সাজাচ্ছেন এনার দায়িত্বেই আছেন, সবসময় ওনারা লেগে পড়ে থাকেন এইসব জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। মায়ের দুদিকে দুটো শিবও রয়েছে, সেই সঙ্গে মায়ের রূপ পরিবর্তনের এবছরের আপনাদের রূপটা আমরা দেখিয়ে দিচ্ছি। ইতিমধ্যেই যা যা রূপ আপনারা দেখেছেন সেই 4ঠা বৈশাখ থেকে আর আজকের পর্যন্ত নয়, বা শেষ পর্যন্ত দেখতে পাবেন, একেবারে 17ই বৈশাখ পর্যন্ত দেখতে পাবেন। তো আমরা পরপর রূপগুলোকে করে আসছি, সবটাই আমরা দেখাবো। আর পেছনেই দেখছেন আবার একটা এই যে বুড়ো শিব, এটাও একটা শিব মন্দির। এখানে প্রচুর শিবের মাথায় জল দেওয়ার জন্য শিবরাত্রি বলুন, নীল বলুন, যে কোনো অনুষ্ঠানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। আসলেতে এই মেলাটা তো রাত্রিকালীন মেলা, তাই রাত্রিকালীন মেলা হওয়ার জন্যে সকালবেলায় তো এরা রেস্ট নেয়, এরা সারা রাত জেগে এদের হচ্ছে মেলা চলে। 7টা থেকে হিসেব মতো 12টা হলেও সেটা চলবে সারা রাত ধরে। আমরা মেলার বিভিন্ন দিকের যে অংশগুলো সব দেখুন এখন সব বন্ধ করা আছে। আমরা সকালের রূপটা সাধারণত দেখানো হয় না, তাই দেখাচ্ছি। শুধু খাদ্যের যে ইয়েগুলো সেগুলো দেখুন। এখানে দেখুন পসরা সাজিয়ে সব খাদ্য দিয়ে রয়েছে। এখানে চলছে সমস্ত বড় বড় সমস্ত দোকান, এ প্রান্ত থেকে ও প্রান্ত সব দোকান। এবারে চলে আসুন, আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে আরও একটা মাঠ, মায়ের লাগোয়া, মায়ের নিজের মাঠ। সেই মাঠটাকে দেখুন যে কত ধরনের রাইড এখানেতে আছে। কেন ভিড় হবে না এই মেলায়? দেখুন এই মেলার চিত্রটা দেখুন কি দারুণ, বাচ্চাদের জন্য সাজানো মেলা। দেখছেন সব একদম আধুনিক এতে কীভাবে সাজানো দেখুন। এটা সন্ধ্যের সময় দেখানো সম্ভব হবে না, এত ভিড় তো ঢুকতে পারে না। এখানে সব দেখুন কীভাবে কত ধরনের মেলার যে আছে দেখছেন। এইদিকে চলে আসুন, রাইড, সমস্ত আধুনিক যত রাইড এই মেলা চত্বর ঘিরে, এটা সেই প্রথম থেকে এরা আসে, এখনও তারা কিন্তু এটা মেনটেন করে যাচ্ছে। এটা একটা দেখবার মতো ব্যাপার। এই মেলা ছেড়ে এরা কিন্তু যায় না, বহু বছর ধরেই এরাই সব করে। দেখুন প্রতিবার একদম পুরো রিপেয়ার করে বাচ্চাদের। এখানে বিকেলবেলা ঢোকা যাবে না, এত ভিড় হয়ে যায়। আমরা মেলার মোটামুটি সকালের একটা রূপ দেখালাম, কেন সন্ধ্যের পর এই মেলার রূপই আলাদা হবে, আবার সেটাও দেখতে পাবেন।